পহেলা বৈশাখে বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হালখাতা। আবহমান বাংলার ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে এবারও পুরান ঢাকার ব্যবসায়ীরা হিসেবে নতুন খাতা খুলে আমন্ত্রণ জানিয়েছেন ক্রেতাদের। তবে সময়ের বিবর্তনে অনেকটাই জৌলুসহীন হালখাতার ঐতিহ্য। নির্বাচিত সরকারের কারণে ব্যবসায় সুবাতাস বইলেও যুদ্ধের প্রভাবে অনিশ্চয়তা রয়েছে। এম.আর. আসাদের রিপোর্ট। পুরান ঢাকার তাঁতিবাজার শোরগলির প্রায় পুরোটা জুড়েই স্বর্ণকার পট্টি। পহেলা বৈশাখে হালখাতা খোলার ঐতিহ্যকে পালন করতে ক্রেতাদের আমন্ত্রণ জানান ব্যবসায়ীরা। হিসাবের পুরানো খাতা রেখে শুরু হয় নতুন বছরের লেনদেন। নতুন প্রজন্মকেও পরিচয় করিয়ে দেন পুরনো ঐতিহ্যের সঙ্গে। ব্যবসায়ীরা তুলে ধরেন হালখাতার আনুষ্ঠানিকতা। কেউ নতুন খাতা খুলবেন বুধবার। কাস্টমার ইনভাইট করা হয়, কাস্টমার আসলে আপ্যায়ন করা হয়, ওই রীতি ধরে রাখার জন্য আসলে। এছাড়া এখানে ওই ঐতিহ্যর যে ধারাবাহিকতা সেটারই প্রেক্ষিতে এই আয়োজন করা। পয়লা বৈশাখের হালখাতাটা আমরা অনেক আগে থেকে আমার বাবারাও করে আসছিল, আমরাও দেখে আসছি। এখন গোল্ডের দাম আপ ডাউন করাতে আমরা এখন বাকি বাচ্চাটা কম হয়ে গেছে। তবে ব্যবসায়ীরা জানান আগের ঐতিহ্যের নামে এখন শুধু টিকে আছে রেওয়াজ। জৌলুস কমেছে অনেকখানি। বছরের প্রথম দিন শুরু হবে, আমাদের কাস্টমারের ফোন করে মিষ্টি গিফট দেওয়া হয়, কিন্তু আগের মতন তো এরকম হয় না, গিফটও করা হয় না। এখন শুধু যে মিষ্টি যারা উপস্থিত ক্ষেত্রে আসে তাদের জন্য একটু আয়োজন করা হয়, এই আর তাছাড়া কিছু না। ধন্যবাদ দিয়া, তারপরে আপনি পূজা টুজা দিয়া ঠাকুরের এই মিষ্টি খাওয়ায়। আগের মতো আমেজ কি এখন আর আছে? না, আগের মতো নাই। গত বছরে তো এই বছর একটু খারাপ পরিস্থিতি, কারণ গোল্ডের দাম বেড়ে গেছে, কাস্টমার কমে গেছে, আর এবার একটু বৈশাখের আমেজটা একটু কম। বছর শেষে আসে নতুন ক্যালেন্ডার। ভাগ্যের বদল হোক বা না হোক, মানুষ অপেক্ষায় থাকে ইতিবাচক পরিবর্তনের। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।